الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁর নিয়ামতপুরের মায়ামারি টিএলবি উচ্চ বিদ্যালয় মাঠে টিএলবি বাজার জামে মসজিদের উদ্যোগে আজকের এই 2 দিনব্যাপী 20তম তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, টিএলবি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব গোলাম সরোয়ার সাহেব, আজকের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মতিউর রহমান সাহেব, জনাব আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে কথা বলেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ সাদিক দামাত বারাকাতুহুল আলিয়া। মঞ্চ উপবিষ্ট আছেন অত্র অঞ্চলের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত ইমাম খতিববৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, আমার সাথে সফর সঙ্গী হিসেবে রাজশাহী থেকে এসেছেন আমাদের 2 জন আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান মাওলানা সোহেল রানা,
আমার সামনে বিভিন্ন পর্যায়ের আসাতেজায়ে কেরাম, উলামায়ে হযরত, ফুজালায়ে এজাম, খতিবদেরকে অনুরোধ করব সুযোগ থাকলে আপনারা স্টেজে চলে আসবেন। সকলকে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ভাই? বুঝে বলেন, ক্লান্ত হয়ে গেছেন? এনার্জি আছে আপনাদের ওয়াজ শোনার? মনে তো হচ্ছে না। মনে হচ্ছে শেষ হয়ে গেলেই মনে শেষ, নাকি ভাই? আমি আসলে আজকে যদি এই জায়গায় না আসতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাহলে আমি খুব বেশি আল্লাহর কাছে দায়বদ্ধ হতাম না। কেননা শারীরিকভাবে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। তো অসুস্থতার জন্য শরীয়তের বিধানের মধ্যে রুখসত আছে। তো সেই হিসাবে আমি না আসলে কিছুই বলার ছিল না। কেননা গতকালকেও ছিলাম ফেনীর দিকে, আগামীকালকেও আবার নোয়াখালীতে। শুধু এই একদিনের জন্য জোর করে মহব্বতে, এই যে পেছনে বসে আছে মাওলানা সোহেল রানা, 10-12 বার আমার সাথে হজ করেছে, তার ভালোবাসায় আপনাদের এলাকার টানে আসতে হয়েছে। আসলে আমার শরীর এবং আমার কণ্ঠ কথা বলার মতো নেই, কিন্তু তারপরেও না আসলে আপনারা মনে করবেন দাওয়াতই দেয় নাই, অথবা ভিন্ন কোনো বিরূপ আপনাদের প্রতিক্রিয়া হতে পারে। এই জন্যই 1000 কিলোমিটার জার্নি করে এসে আবার চলে যেতে হবে। তো আমি এই জন্য আপনাদের কাছে এই সময়টুকু যেটা আল্লাহ আমাদেরকে দিলেন, এই সময়টুকু যেন আমরা মুবারক সময় ধারণ করে আমরা যেন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা যেন আমরা নিজেরা হৃদয়ে ধারণ করতে পারি, এই সময়টুকু যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই জন্য আমি অনুরোধ করব, এই কথা, এই মাহফিল, এইগুলোকে হেলাফেলা মনে না করে আমরা একটু কোরআন শোনার জন্য যদি আসি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম এটার যাজা খায়ের দান করবেন। এটা বিশ্বাস করি তো ভাই? আমরা বিশ্বাস করি তো ভাই? আপনাদের এখানে কি সকলেই ভরপেট খাওয়া দাওয়া করে আসছেন? ভরপেট আছে আপনাদের, নাকি না খাওয়া আছে? কেউ না খাওয়া আছে ভাই? কেউ? প্রিয় ভাইয়েরা, এই যে রাত্রি বাজে 10:45, এই 10:45টার সময় কোরআনের মাহফিলে মানুষজন ভালোবাসা নিয়ে আসে। এটা কীরকম বিষয় যদি একটু আপনি রাজনৈতিক প্রোগ্রামগুলোর দিকে তাকান তাহলে টের পাবেন। রাজনৈতিক প্রোগ্রামের দিনের বেলায় যদি এই মাঠ ভরানোর জন্য চিন্তা করতে হয়, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে বহুত তেল পানি খরচ করা লাগবে, ঠিক না ভাই? ছেলেদেরকে লুঙ্গি দেওয়া লাগে, গায়ের গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, তারপরেও লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? কিন্তু কোরআনুল কারীম শোনার জন্য মানুষজন দিল থেকে আসে। এটা মানুষের দিলের টান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীম শোনার জন্য আসলে এটার একটা আলাদা মুবারক, এটার একটা আলাদা বরকত, এটার একটা আলাদা ফজিলত মানব জীবনে আছে, ঠিক কি না? আমার কথা নয়, আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি জিকির করেন, কোরআনের কথা জানান, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম এই জিকিরের দ্বারা অবশ্যই অবশ্যই ঈমানদারদের উপকার হবে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা উপকার আমরা জানি, 1 অক্ষর বললে 10 সওয়াব হয়, তাই না ভাই? কিন্তু আল্লাহ এই জায়গাতে উপকারকে খাস করেন নাই। বান্দার জীবনে যত ধরনের সমস্যা, যত ধরনের অপ্রাপ্তি, যত ধরনের তাকাজা তার জীবনে আছে, আল্লাহ চাইলে কোরআন দ্বারা সব পূরণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি 2টা পর্বে আপনাদের কাছে নির্ধারিত প্রসঙ্গে কথা বলবো। আমার পর্ব থাকবে 2টা, তবে খুব ঠান্ডা মাথায় প্রথম পর্বটা আগে মাথার মধ্যে ঢুকায় নিতে হবে। আমি একটু ভয় পাই, উত্তরবঙ্গে আমি কম আসি, নওগাঁতেও কম আসি, যদিও আমার জন্মস্থান নওগাঁ শহর, কিন্তু আমি নওগাঁয় কম আসি। কারণ এদিককার লোক কি ওয়াজ শুনতে পছন্দ করে আমি এখন এটা শিখতে পারি নাই। তার একটু বয়স হলে তারপরে এদিকে আসা যাবে চিন্তা করছি, কারণ এদিককার লোক যে কি ওয়াজ পছন্দ করে এটা এখনো বুঝলাম না আমি। এই জন্য প্রিয় ভাইয়েরা,
আমি 2 পর্বে আপনাদের কাছে কথা বলবো। ঠান্ডা মাথায় পর্বগুলো আগে বুঝে নিতে হবে, তাহলে মূল কথার মধ্যে প্রবেশ করলে এই জিনিসগুলি আপনাদের ভেতরে কাজ করবে। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে নবুয়তের ঘোষণা নিয়ে আসলেন, ওই পিরিয়ডটাকে, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? সবার মুখে উচ্চারণ করে বলতে হবে, কেবল মুরব্বীরা ছাড়া। মুরব্বীরা আমার শ্রোতাও না, মুরব্বীদের ওয়াজ না শুনলে কোনো সমস্যাও নেই। যারা কেবল ইয়াং আছেন, তরুণ আছেন, তারা বলবেন। মুরব্বীরা বললে ভালো, না বললে আরও ভালো। এই জন্য যারা ইয়াং আছেন তারা শুধু বলবেন। ওই সময়কে কি বলা হতো? আইয়াম মানে হচ্ছে যুগ, দিন সমূহের জমা আইয়াম। ওই আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ। আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, জানেন তো আপনারা। এখন অন্ধকার যুগ কেন বলা হতো? কেননা ওই সময়ে দিনের বেলা সূর্যের আলো উঠত, আর দিনের আলো চলে গেলে রাত্রিবেলা কোনো দিয়াবাতি নাই, বাতি নাই, কিচ্ছু নাই, পুরা রাত ঘুটঘুটে কালো অন্ধকার। এই জন্য ওই সময়কে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। তাই না, ওই সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হতো কেন? মুহাদ্দিসিনে কেরাম এবং যারা ইতিহাসবিদ তারা বলছেন তার কারণ হচ্ছে 5টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 5টা। ভালো করে মুখস্থ করেন, জায়গা মতো কিন্তু আবার ধরবো আপনাদের কাছে। 1 নম্বরে, ওই সময়ের মানুষেরা ডাকাতিকে পেশা বানাইছিল। জোর যার, মুল্লুক তার, আমার ক্ষমতা, আমি যা ইচ্ছা তাই করতে পারি। এটা ছিল সেই সময়ের মানুষের কালচার। আমি পাওয়ারে আছি, ব্যাংকের টাকা দেশে রাখি কি প্রবাসে পার করি। আমি পাওয়ারে আছি, 1 সেতুর টাকা 10টার টাকা দিয়ে বানাই কি না বানাই, এটা আমার ব্যাপার। কথা ঠিক কিনা? এটা কিন্তু আমি এখনকার কথা বলতেছি না, আমি কিন্তু মক্কা শরীফের কথা বলতেছি। আন্দাজে বুঝে সুঝে বলেন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে, ওই সময়ের মানুষেরা এতিমের সম্পদকে খেয়ে ফেলাকে কোনো অপরাধ মনে করতো না। কেউ এতিম হলে মনে করতো সুযোগ পাওয়া গেছে, এর সম্পদ খেয়ে ফেলো, আমার আর ধরার মতো কেউ নাই, ঠেকানোর মতো কেউ নাই। মানে নিঃস্ব অসহায় এই মানুষের সম্পদ খাওয়া তাদের কাছে কোনো অপরাধ ছিল না। এটা 2 নম্বর। 3 নম্বর, নারীদের কোনো ইজ্জত সম্মান কিচ্ছু ছিল না। ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলেছেন ওই সময় জিজ্ঞাসা করা হবে জাহান্নামে যাবে যারা কাফের, তাদেরকেও কোন অপরাধে তোমরা এই অবল ছোট ছোট নারী শিশুদেরকে হত্যা করেছিলে। তার মানে ওই সময় নারীদের কোনো সম্মান ইজ্জত কিচ্ছু ছিল না। এটা ছিল 3 নম্বর কারণ। 4 নম্বর, তারা ছিল চূড়ান্ত যুদ্ধবাজ। কি ছিল? ছোট্ট একটু ঘটনা নিয়ে যুদ্ধ লাগাই দিছে। একজনার বাড়ির ধারে একটা পাহাড়, পাহাড়ের মধ্যে কিছু ঘাস উঠেছে, ওই জায়গাতে একজন উট নিয়ে এসে চড়াতে দিছে। যেই লোক উট চড়াতে দিছে ওই জায়গার থেকে একজন লোক এসে বলছে, বেটা তোর বাড়ির ধারে তোর পাহাড়, তোর ঘাস, আর অন্যজনে এসে উট চড়ায়, তো বলে আমার কি করার? বলে কিছু না করতে পারলে অন্তত তোর ঘাস খায় ওর দুধ হয়েছে, দুধটা অন্তত দোয়ায় নে। যেই লোকরে বলছে দুধ দোয়ানোর কথা, এই কথা বলে যার উটের মালিক তার কাছে গেছে, যাই বলছে ভাই একই এলাকায় আমরা সবাই থাকি, তুই না হয় একটুখানি কষ্ট করে ওই জায়গাতে ঘাস দেখে অবল প্রাণীরে বাঁধছিস, ওই জায়গায় একটু ঘাস খাবে, তাই বলে ওই লোক তোর উটের দুধ দোয়ায় নেবে? বলছে মান সাংঘাতিক কথাবার্তা। বলে কি করা লাগবে? বলে ঠেকা। এদিকে বলছে দোয়া, ওদিকে বলছে ঠেকা। আমাদের সমাজে এরকম ক্লিক দেওয়া লোক আছে কিনা ভাই? এই যুদ্ধ 100 বছর চলছে। কত বছর? এমন যুদ্ধবাজ তারা ছিল। আর 5 নম্বর, কারা ছিল? মূর্তির পূজারী। মূর্তির মিউজিয়াম ছিল খানায় কাবা। মূর্তি তাদের কাছে কোনো আইটেমই ছিল না, বরং ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যত কাল্লা তত আল্লাহ। কি ভাই বলেন তো ভাই, কি বলছি? এটা আমার কথা নয়, এটা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিভাষা। এইভাবে উনি বলেন নাই, কিন্তু কথাটা উনি বুঝাইছেন। বলছেন আমরা জাহেলি যুগে কেমন বোকা ছিলাম জানো? এই যে আমাদের ভাই
গুড় জাল দিতে 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 টাইট হয়ে যায়। এরপরে ছোটোবেলায় আমরা দেখতাম লই পাওয়া যেত। লই খাইছেন না আপনারা ভাই? নওগাঁর লোক লই চিনে না? ওই যে জুতা পুরাতন জিনিসপত্রের বদলে লই বিক্রি করতো না? কটকটি ভুলে গেছেন আপনারা না? আমরা শহরে থেকে যদি কটকটি চিনি, আপনি গ্রামে থেকে কটকটি চিনলেন না। হযরত ওমরে ফারুক বলতেছেন, আমরা এরকম মিষ্টান্ন জিনিস দিয়া আস্তে আস্তে করে ওইটা টাইট হওয়ার পরে ওইটা দিয়ে একটা মূর্তি বানাইছি। ওই মূর্তি বানানোর পরে মানছি এটাই আমার দেবতা। এরপরে বগলে করে নিয়ে ওই দেবতা নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে ঘুরতে 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 দুপুর যখন হয়েছে দেখি আরে ক্ষুধা লাগছে। তখন চিন্তা করছে ডাইনে বামে খাওয়ার নাই। ওই মূর্তি যেটা দেবতা বানাইছিল ওর ঠ্যাং খাইছি প্রথমে। ঠ্যাং খাইতে খাইতে আস্তে ক্ষুধা মিটে নাই, পুরা দেবতা খাইয়ে ফেলাইছে। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। তিনি বলছেন আমরা কেমন জাহেল ছিলাম, আমরা নিজেরা মূর্তি বানায়া আবার নিজেরাই খাইয়ে ফেলতাম। তাহলে ওই জাহেলি যুগের স্বভাব ছিল 5টা। কয়টা? সবগুলা মুখ উচ্চারণ করে বলেন নাই, বলেন কয়টা? 5টা মুখস্থ রাখেন তাহলে। 1 নম্বর ডাকাত স্বভাবের ছিল, এতিমের সম্পদের তারা হিসাব দিত না। 3 নম্বর নারীদের ইজ্জত দিত না। 4 নম্বর যুদ্ধবাজ ছিল। 5 নম্বরে এই মানুষগুলো ছিল মূর্তির পূজারী। নিরেট তারা মূর্তি পূজা করে করে খানায় কাবা পর্যন্ত মূর্তির মিউজিয়াম বানাইছিল। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের জীবন 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে 17 থেকে 25, 8 বছর। কয় বছর? 8 বছর। এই 8 বছর আল্লাহ নবী চেষ্টা করেছেন হেলফুল ফজুল গঠন করে বিভিন্নভাবে কেমনে মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া যায়, কেমনে মানুষকে এই সকল খারাপ অভ্যাস থেকে দূরে সরানো যায়। ওরা এমনভাবে মানুষের সাথে জুলুম করতো যেটা কল্পনাও করা যায় না। ইয়ামেন থেকে এক লোক আসছে এতগুলা কাপড় নিয়ে, এসে খানায় কাবার সামনে দোকান দিয়ে বসছে। বেচারি আবু জেহেল, মক্কার তো ভিআইপি ব্যক্তি, পিছনে 5-7 জন লোক তার চলাফেরা করে। এসে বলছে কাপড় কত করে? বলছে এত করে দাম। বলছে যা কাপড় আছে সবগুলো আমার কাছে দিয়ে দাও। ওর গেট আপ সেট আপ কথাবার্তা, পিছনের পাইক পেয়াদা দেখে ও চিন্তা করছে এটা লিডার মানুষ, দেখলে চেনা যায়, ভাবচক করে। বলছে আর যাওয়ার সময় সন্ধ্যাবেলা আমার বাড়ির থেকে টাকা নিয়ে যাবি। এই বলে সব কাপড় নিয়ে চলে গেছে। সন্ধ্যাবেলা ওই লোক বেচা কেনা শেষ করে গেছে। ভাই আপনি যে আমার কাছ থেকে কাপড় নিয়েছিলেন কাপড়ের টাকাগুলো দেন। ও আসমান থেকে পড়ছে, তুমি কে? আশপাশের লোকজন বলছে তুমি কে মানে? তোমরাও তো ছিলে তখন। বলছে আমরা কোথায় ছিলাম? আমরাই কোথায় ছিলাম আর তুমিই বা কে? ওই লোক পুরাপুরি নিঃস্ব হয়ে ইয়ামেন থেকে চলে গেছে। আবার মক্কায় বেচা কিনা করে তারা এইরকম জুলুম করতো। নবীজি এইগুলোর থেকে বের করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু 17 থেকে 25 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন নাই। এরপরে 25 বছর বয়স থেকে আল্লাহ নবী চলে গেলেন গারে হেরায়। গভীর মনোযোগে খেয়াল করেন, আল্লাহ নবী গারে হেরায় গেলেন। এই 25 থেকে 40 বছর, কয় বছর হয় তাহলে? 15 বছর। কয় বছর? 15 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় গেলেন। যাওয়ার পরে এই সময় তিনি এই কওমকে কেমনে মুক্ত করা যায় এটার জন্য আল্লাহ নবী ভাবতেছিলেন টানা 15 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছেন। কেউ এখানে আছেন বলতে পারবেন যে গারে হেরা যেটা বলতেছি ওইটা কোন পাহাড়ের উপর অবস্থিত? ওই পাহাড়ের নাম কি বলতে পারবেন কেউ? গারে হেরার পাহাড়ের নাম কি? হ্যাঁ, জাবালে নূর। নূর মানে হচ্ছে আলো, জাবাল মানে হচ্ছে পাহাড়। জাবালে নূরের উপরে গারে হেরা। আল্লাহ নবী সোমবারে চলে যেতেন, সোম মঙ্গল বুধ 3 দিনের খাবার নিয়ে গেছেন। যাওয়ার পরে হঠাৎ করে দেখেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে নবীজি বুধবারেও ফেরত আসেন না, বৃহস্পতিবারেও ফেরত আসেন না। তিনি দুশ্চিন্তায় পড়ে গেছেন, এই মানুষটা 3 দিনের খাবার নিয়ে গেছে এখনও ফেরত আসে নাই। নবীজির বয়স 54, খাদিজা নবীজির বয়স 39, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 54 বছর। দীর্ঘ 8 কিলোমিটার রাস্তা পার করে 2600 ফিট উপরে যেয়ে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছায় দিয়ে আসছেন নবীজির কাছে। আশিকে রাসূল যদি কেউ হতে চায় তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বড় আশিকে রাসূল হওয়া সম্ভব নয়, ঠিক কি না? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ধরে ভাবলেন। কি ভাবলেন? ভাবতেছেন এই কওমের এই 5টা জাহালত কেমনে দূর করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর ভাবলেন। হঠাৎ করে আল্লাহ নবীর বয়স যখন 40 বছর, 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন।
আসার পরে জিবরাইল আমিন বললেন, ইন্নী বুইসতু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে নবী হিসেবে মনোনীত করেছেন। এরপরে আল্লাহর নবীকে তিনি বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। নবী বললেন, মা না বেকরেন, আমি পড়তে জানি না। আবার তিনি জড়ায় ধরে চাপ দিলেন, দিয়ে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবী বললেন, আমি পড়তে পারি না। আবার তাকে চাপ দেওয়া হলো। এরপরে আল্লাহর নবীর প্রতি ওই আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহর নবীর সাথে সাথে 5টা আয়াতে কারিমা পড়লেন। এরপরে পাহাড় থেকে নেমে তিনি মক্কায় নিজের ঘরের দিকে চলে গেলেন। এখানে যতগুলা মানুষ আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে ঘটনাটুকু বললাম আল্লাহর নবীর প্রতি প্রথম ওহী আসার বিষয়ে, এই বিষয়ে জীবনেও কখনের আগে আলোচনা শোনেন নাই, এটাই জীবনের প্রথম। এখানে এরকম কেউ আছেন ভাই? সবাই আমরা শুনেছি, কিন্তু একটা বার আমরা ভেবে দেখি নাই। আল্লাহর নবী 15 বছর ধরে তার হায়াতে জাহেলি যুগের 5টা কারণ নিয়ে আল্লাহর নবী ভাবলেন, কিন্তু নবীজির প্রতি ওহী আসলো আল্লাহর পক্ষ থেকে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী ভাবলেন কেমনে এদের যুদ্ধ বন্ধ করা যায়, কেমনে এদেরকে ওই মারামারির থেকে বাঁচানো যায়, কেমনে এই মানুষগুলাকে তারা মূর্তির পূজার থেকে দূর করা যায়, এতিমের সম্মান ফেরত দেওয়া যায়, নারীদের ইজ্জত নাই, ইজ্জত কেমনে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আমিন একটা ওরকম রিলেটেড ওহী দিলেন না। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ভেবে দেখেন একবার, মনে হচ্ছে কেন সামঞ্জস্য নাই? বলা হতো যুদ্ধ বন্ধ করো, বলা হতো যাও, যাওয়ার পরে মূর্তি পূজার বিপক্ষে অবস্থান নাও, যাওয়ার পরে তুমি এতিমের সম্পদ এই প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করো। একটা ওহী আসলো না। ওহী আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দুনিয়ার সব মুফাসসির একমত হয়েছেন, আল্লাহর নবীর পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত যুগগুলা চলমান থাকবে। কালে কালে ঢেউয়ের মতো করে জাহেলিয়াত আসবে আবার যাবে, তবে সকল কালের জাহেলিয়াত যদি কেউ দূর করতে চায়, আল্লাহ এই জায়গার মধ্যে সেইটা ঢুকাই দিয়ে রাখছেন। যেই জাতি আল্লাহকে চিনে, তার রবকে চিনে, তার শিক্ষা কার্যক্রমকে চালু রাখবে, আল্লাহ রাব্বুল আমিনের পরিচয় যেই জাতি জানবে, ওই জাতির যত ধরনের অজ্ঞতা, যত ধরনের তাদের অন্যায়, যত ধরনের অবিচার, যত ধরনের জাহালত, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়ায় দূর করে দিবেন। আর যদি তুমি রবকে না চিনে দুনিয়াকে ফাটায় ফেলার চিন্তা করো, কিয়ামত পর্যন্ত তোমার ভাগ্যাকাশের পরিবর্তন হবে না। ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বাংলাদেশের হিসাব আপনি মিলাই দেখেন, এই দেশের রাস্তার টাকা যারা খেয়ে ফেললো, এই দেশের ব্যাংক যারা লুট করলো, এই দেশের দুর্নীতি যারা করলো, একটা সেতুর টাকা যেখানে 50টা সেতুর টাকা ব্যবহার করে খরচ করলো, চিৎকার করে বলেন তো এই লোকগুলা কি অশিক্ষিত না শিক্ষিত? কথা বললেন না যে এরা কি অশিক্ষিত না শিক্ষিত? এত শিক্ষা দীক্ষা দিয়ে কাজ দিল না কেন? কাজ না দেওয়ার একমাত্র কারণ, ওই মানুষগুলার মধ্যেই রবের পরিচয় আর আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের কোনো ছাপ নাই। ওই মানুষগুলা প্রকৃতার্থে রব্বুল আলামিনকে চিনতে পারে না। ঠিক কিনা? আপনি হিসাব মিলান, দেশে কত আপডেট হলো, কত আধুনিক হলো, দেশের মধ্যে সিসি ক্যামেরা লাগলো, লাগে নাই ভাই? কিন্তু দুর্নীতি কি কমছে না বাড়ছে? কি দুর্নীতি চললো আপনি হিসাব করে মিলাতে পারবেন না। আমি আমার পাসপোর্ট ঠিক করার জন্য গেছি, যাওয়ার সময় একজন বলছে আপনি যাওয়ার সময় কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি চিন্তা করছি প্রস্তুতি মানে বোধহয় কলম কাগজ দিয়ে সই করা লাগবে, এই জন্য পকেটে কলম কাগজ নিয়ে যেতে বলছে। আপনাদের কি মনে হয় তাই? জি না, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। যা প্রস্তুতি নিয়ে যেতে বলছে আমি তাই নিয়ে গেছি, পকেটে করে মাল নিয়ে গেছি। যাওয়ার পরে অনেকক্ষণ ধরে দোতলায় ঘুরায় কি রে আমার কাজ করে না কেন? আমি তো প্রস্তুতি নিয়ে আসি, প্রস্তুতি নিয়ে তাড়াতাড়ি কাজ কর। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ কমে যায় তাহলে কোনো দেশ আপনাকে ভিসা দেয় না। এই জন্য আমি তাড়াতাড়ি করে বলতেছি ভাই কাজ করো, কিন্তু কোনো কাজ করে না। অনেকক্ষণ পরে বলছে নিচতলায় চলেন। দোতলার থেকে যখন আমাকে নিচতলায় নিয়ে আসতেছে, নিচতলায় আসার সময় দেখবেন একটা সিঁড়ি, এরপরে একটা ল্যান্ডিং আছে, তারপরে আবার একটা সিঁড়ি। ঠিক না ভাই? এই যে এক ধাপে সিঁড়ি আসছে, আসার পরে ল্যান্ডিং যে জায়গায়, ওই জায়গায় আসার পরে বলতেছে হুজুর টাকা বের করেন।
আমি বললাম, আরে ব্যাক কল, আমি টাকা দেওয়ার জন্য কখন থেকে ঘুরতেছি, তুই এত ঘুরাই এই জায়গায় এনে কি জন্য টাকা চাস? বলতেছে, হুজুর তাহলে শোনেন, এই বিল্ডিংটি পুরো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা কম্পিউটারে চেক করে দেখছি মনিটরে সব জায়গা ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় নিয়ে এসে আমার কাছে টাকা খায়। কিন্তু ওই লোক যদি জানতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এমন দুইজন ফেরেশতা তার কাঁধের মধ্যে লেখার দায়িত্বে আছে, ও বেচারি দিন রাত চিনে না, ওই বেচারি কম আলো আর বেশি আলো চিনে না, ওই ব্যক্তি সিঁড়ির উপর আর সিঁড়ির নিচ জানে না। এই জ্ঞানটা যদি তার হৃদয়ে থাকতো আর আল্লাহর আইনের সমন্বয় থাকতো, তাহলে দুর্নীতি কমতে বাধ্য হতো, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জন্য কেমনে পরিবর্তন হবে খেয়াল করো। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি এমন একজন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যম দিয়ে আমার পক্ষ থেকে ওহী দিলাম। আমি আল্লাহ আপনাকে বললাম, আপনি কিতাবের জ্ঞান জানতেন না, আপনি ঈমানের পরিপূর্ণ ধারণা জানতেন না, কিন্তু আল্লাহ অদ্ভুত করে বলতেছেন, আপনাকে যে কিতাব দেওয়া হলো, আপনাকে যে ঈমান দেওয়া হলো, মূলত এটা কিতাব আর ঈমান হিসাবে দেখলেও আমি আল্লাহ বললাম, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ আপনাকে একটা আলো দান করেছি। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের এলাকায় বিদ্যুৎ মাঝে মাঝে সন্ধ্যার পরে ডিস্টার্ব করে কিনা ভাই? একটু কথা বলেন। করে লোডশেডিং হয়। আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি এই কিতাবকে আপনার জন্য আলো দান করেছি। এখন থেকে যদি আপনার বাড়িতে বিদ্যুৎ চলে যায়, সন্ধ্যার পর আপনি মেহেরবানি করে এইরকম করে কোরআন শরীফ বাইর করে সুন্দর করে এরকম করে লাগায় রাখবেন, দেখবেন